সুপ্রিয় দর্শক এবং সুপ্রিয় হোমিও অনুরাগী বন্ধুরা, এখন আলোচনা করছি নাইট্রিক অ্যাসিড আলোচনা করছি। নাইট্রিক অ্যাসিড আলোচনার সংক্ষিপ্ত আলোচনা করছি, যাতে হোমিও অনুরাগী বন্ধুদের এবং সাধারণ মানুষদের জানার জন্য, বোঝার জন্য। নাইট্রিক অ্যাসিড এর গলন কেমন হয় না, এরা রোগা, দৃঢ়, তন্তুযুক্ত, কালো বর্ণ, কালো চুল, কালো চোখ বিশিষ্ট লোক, ফর্সা মহিলাদের তুলনায় শ্যামাঙ্গী, স্নায়বিক মহিলাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। এদের স্বভাব কেমন হয়? কথায় কথায় অভিশাপ, দিবি কাটার স্বভাব, ব্যক্তি বিশেষে নিষ্ঠুর, দুর্বিনত, একগুঁয়ে, সহানুভূতিহীন হয়ে থাকে। তার মধ্যে শিষ্টাচারের অভাব লক্ষ্য করা যায়। এদের মন মানসিকতা কেমন হয়? অতিশয় শারীরিক উত্তেজনা প্রবণতা, দীর্ঘদিনের উৎকণ্ঠা, অনিদ্রা উৎকণ্ঠা সমান্তরালভাবে বেড়েই চলে। প্রিয়জনের মৃত্যুর পর রোগ, উদাসীনতা, জীবনে ক্লান্ত, নিজের রোগ সম্বন্ধে অত্যাধিক উদ্বিগ্ন, অ্যাংজাইটি, অতীতের কষ্ট ও রোগ সম্বন্ধে অতিরিক্ত চিন্তা, অতীতের কষ্টগুলিকে বারবার ভাবতে থাকে। উত্তেজনাপ্রবণ, উগ্র স্বভাব হয়ে থাকে, ঘৃণাপূর্ণ, প্রতিহিংসাপরায়ণ, বদ্ধমূল, বিদ্বেষ ভাবযুক্ত, কুমতলবযুক্ত, ক্ষমা চাইলেও মন নরম হয় না, এমন নিষ্ঠুর প্রবৃত্তির হয়ে থাকে। রোগ সম্বন্ধে সংবেদনশীল, যেমন ব্যথা, শব্দ, গন্ধ, স্পর্শ, আলো, গতি প্রভৃতি সম্বন্ধে। অত্যন্ত রাগী, অবজ্ঞাশীল, দুষ্টমতি, প্রতিশোধপ্রবণ, ক্ষমতাহীন, ক্রোধের বশে অনেক ক্ষতি করতে পারে। এই ধরনের মানসিকতা কিন্তু নাইট্রিক অ্যাসিডের হয়ে থাকে। নাইট্রিক অ্যাসিডের গঠন একটু রোগা ধরনের, তারা দৃঢ় পেশিযুক্ত, কালো বর্ণের হয়ে থাকে বলেছি। ওরা নিষ্ঠুর চরিত্র, দুর্বিনত, একগুঁয়ে স্বভাবের, সহানুভূতিহীন হয়ে থাকে। নাইট্রিক অ্যাসিড তার একটাই অতৃপ্তি, ক্রমাগত অতৃপ্তির ফলে এক দুর্দশাগ্রস্ত অবস্থা। নাইট্রিক অ্যাসিডের কোনো অবস্থায় খুশি করা যায় না। আনন্দ খুশিপূর্ণ পরিবেশেও সে যেন অখুশির আধার। শুধু তাই নয়, তার উপস্থিতি আনন্দপূর্ণ পরিবেশকেই নষ্ট করে দেয়। হাসি খুশির পরিবেশে নাইট্রিক অ্যাসিড যেন এক অবাঞ্ছিত, বিরক্তিকর ব্যক্তি। অন্যভাবে বলা যায়, কাবাব মে হাড্ডি। নাইট্রিক অ্যাসিড আনন্দ উচ্ছ্বাসকে মাটি করে দিতে ওস্তাদ। আমরা নাইট্রিক অ্যাসিডের ওষুধটি চর্চা করলে জানতে পারি, নাইট্রিক অ্যাসিডের সব স্রাবেই ক্ষয়কর হয়ে থাকে এবং বিশ্রী গন্ধযুক্ত হয়ে থাকে। প্রচণ্ড দুর্গন্ধ হয়, পায়খানা প্রস্রাব কিন্তু খুবই দুর্গন্ধযুক্ত হয়ে থাকে। যে কোনো অঙ্গজাত নির্যাস দুর্গন্ধযুক্ত হবে। ঘাম, পেচ্ছাপ, পায়খানা, মুখের লালা, বীর্য, মাসিক স্রাব, প্রদর স্রাব, কানের পুঁজ, চোখের পিছুটি সবই দুর্গন্ধযুক্ত হয়ে থাকে এবং উৎকট হয়ে থাকে। তাছাড়া ক্ষতকারক, ঝাঁঝালো, উগ্র গন্ধযুক্ত, ইংরেজিতে এক কথায় বলা হয় অফেন্সিভ বলা হয়। এটি এমন একটি ভয়াবহ পরিস্থিতি যা মানুষটিকে পর্যন্ত বিরক্তি করে তোলে। সেই সঙ্গে আছে অসুস্থ মানুষটির সহজাত অতৃপ্ততা। নাইট্রিক অ্যাসিডের তার এমন চরিত্র হয়ে থাকে, আসলে নাইট্রিক অ্যাসিড মানুষটাই অফেন্সিভ, নমনীয়তা বা কোমলতা যেন সে শতহস্ত দূরে, এগুলো থেকে শতহস্ত দূরে এসে থাকে। তার চালচলন, কথাবার্তা, ব্যবহার সব কিছু রুক্ষ, নোংরা, কদর্যতাপূর্ণ। তার হাসি আপনার ভালো লাগবে না, তার কথাবার্তায় আপনি বিগলিত হতে পারবেন না। নাইট্রিক অ্যাসিড অতিশয় ক্রোধী, সামান্যতম প্রতিবাদ
সামান্য প্রতিবাদ সহ্য করতে পারে না, যেন ক্রোধ হিংসা জীবন্ত প্রতিমূর্তি, সঙ্গে থাকে ভীরুতা, আশঙ্কপরায়ণ স্বভাব। ক্ষমা প্রীতি মমতা ভালোবাসা এসব যেন নাইট্রিক অ্যাসিডের অভিধানে নেই। নাইট্রিক অ্যাসিডকে জিজ্ঞাসা করুন, যার সাথে নাইট্রিক অ্যাসিডের মনোমালিন্য হয় নাইট্রিক অ্যাসিড তার সাথে কেমন ব্যবহার করে। উত্তরে পাবেন, যার সাথে মনোমালিন্য হয় সে তার মুখদর্শন পর্যন্ত করে না, কথা বলা তো দূরস্থ। সেই সঙ্গে নাইট্রিক অ্যাসিড এতটাই প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো অবস্থাতেই সে তার বন্ধুর সাথে কথা বলবে না। বন্ধুবান্ধব ক্ষমা চাইলেও সে কিন্তু কথা বলবে না। ইগনেশিয়া বা নেট্টামিওর বলবে ভেবে দেখব, বা সে আগে কথা বলবে তবেই সে কথা বলবো। নেট্টামিওর বা ইগনেশিয়া কিন্তু কথা বলে, কিন্তু নাইট্রিক অ্যাসিড কথা বলবে না। কিন্তু নাইট্রিক অ্যাসিড সে খড়গহস্তে দাঁড়িয়ে আছে আর বলছে কোনো দিনই কোনো অবস্থাতেই তোমার সঙ্গে আমার আর সম্পর্ক জুড়বে না, তুমি ক্ষমা চাইলেও নয়। স্রাবে প্রচণ্ড দুর্গন্ধ, প্রস্রাবে যে কোনো স্রাব অফেন্সিভ হয়ে থাকে, যে কোনো ক্ষত থেকে অতি সহজেই রক্ত বের হয়। নাইট্রিক অ্যাসিড কখনোই দুধ সহ্য করতে পারে না। আঁচিল প্রভৃতি থেকে চুঁয়ে চুঁয়ে রক্ত পড়ে, আঁচিল থেকে রক্ত পড়ে। গাড়িতে চড়া অবস্থায় রোগী বেশ ভালো থাকে, গাড়িতে চলতে চলতে থেমে পড়লেই বমি হয়। মাসেল মিউকাস মেমব্রেনের সংযোগস্থলে নাইট্রিক অ্যাসিড বেশি কাজ করে। মাসেল মিউকাস মেমব্রেনের সংযোগস্থলে নাইট্রিক অ্যাসিড কিন্তু ভালো কাজ করে। ধন্যবাদ।